সামহাও কালকে সন্ধ্যেবেলা থেকে ঠিক করেছিলাম আর বেরোবো না, আর আজকে ব্লগ শুরুও করবো না, বাট লাস্ট মোমেন্টে অর্পিতা ডেক্সটারটা চায়ের দোকান থেকে ডাকাতে চলে এসেছিলাম। এনেছিলাম স্কুটির চাবি ভেবে, বাট নিয়ে এসেছি কিন্তু আমি এইটার চাবি। ওই জন্য অগত্যা বুলেট নিয়েই বেরোতে হলো। বেরিয়ে পড়লাম বুলেট স্টার্ট দিয়ে একদম ভঁ করে। চায়ের দোকানে পৌঁছে দেখি অর্পিতা ডেক্সটার আর তথা অলরেডি ওখানে দাঁড়িয়ে, তাই আমিও এক কাপ চা নিয়ে ওদের সঙ্গে গল্পে জুড়ে গেলাম। আর প্রচুর গল্প হলো ওইখানে। আর বাড়ি ফেরার পথে দুটি কলা হচ্ছে কালকে শুক্রবার, আর শুক্রবারে আমি আর দুধ ওটস খাই না, তাই আর দুটি কলাতেই এনাফ। এসে এখানে খুল যা সিমসিম বলে যেই খুললাম অমনি খুলে গেল। দেখো লিফটের দরজা, লিফটের ভেতরে এসে চলে এলাম। এসেই কিন্তু একদম দুধ গরম বসিয়ে দিলাম, তার কারণ রাত্রে অনেক হয়ে গেছে। ওই দেখো কি স্টাইল রে ভাই, ওরে বাপ রে বাপ। এরপরে সোনার কেল্লা দেখতে দেখতে একটু টাইম পাস করে নেওয়ার পরে আবার চলে গেলাম রান্নাঘরে গিয়ে দুধটা ঢেলে নিয়ে একদম খাবার রেডি করে নিলাম। কলা আর ড্রাই ফ্রুটস আগেই দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে। তো চলো এইবার আমি খেতে খেতে আবার দেখতে লাগি ফেলুদা। আমার মনে হয় কিন্তু বাঙালিদের একাকিত্ব কাটাতে একমাত্র ভরসা হচ্ছে সত্যজিৎ রায়ের সমস্ত গল্পগুলো। জানি যদিও এখন অনেক পরিচালক আছে যারা খুব ভালো ভালো কাজ করছে, বাট তাদেরকে ছোট না করে সময় হয়ে গেছিলো গপু দাদাকে ঘুম পাড়ানোর, ঘুম পাড়িয়ে দিলাম। আর আজকের দিন মোটামুটি এখানে শেষ, বাট না এখনো হয়নি। এই যে সব কটা সাদা জুতোকে কাচবো ভেবেছিলাম, ওই জন্য সব কটাকে কানে ধরে ঢুকিয়ে দিয়েছি একদম ওয়াশিং মেশিনের মধ্যে। তারপরে একটু ডিটারজেন্ট দিয়ে ওটাকে চালু করে দিলাম, সারা রাতে ওটা ঠিক হয়ে যাবে। এই দেখো সকাল হয়ে গেছে বলতে বলতেই। আর আজকে সকাল মানে কিন্তু একটা বিশাল দিন। আজকে আমাদের 1 বছর পূর্ণ হতে চললো, বাট সেটা কিসের সেটা পরের দিনে বলবো। আর এইদিকে সঙ্গে সঙ্গে একটু চা বানিয়ে নিলাম সকাল সকাল উঠে। চা না হলে কিন্তু বাঙালির আবার সকালটা যেন শুরুই হয় না। তারপর মনে পড়লো যে ও বাবা জুতোগুলো তো আছে, জুতোগুলোর সঙ্গে সঙ্গে বার করলাম, দেখো কত পরিষ্কার হয়ে গেছে একদম ধপধপে চকচকে। এরপরে আবার কিছুক্ষণ পর ব্রেক নিলাম, তার কারণ হচ্ছে গিয়ে ব্রেকফাস্টের টাইম হয়ে গিয়েছিল। এসে ভাবছি কি খাবো, তো ভাবলাম একটু ডিম টোস্টই বানিয়ে নি। ও বাবা, ডিম টোস্ট বানাতে এসে দেখি এই অবস্থা। দুর্গা একদম দোদুরে ঘষে দিয়ে চলে গেছে বার্নারের সমস্তকে। এইবারে নিজেই মেকানিক হয়ে গেলাম যে কি করে ঠিক করব, না হলে ঠিক করতে করতে দেখি যে হ্যাঁ একটু জ্বলেছে, বাট না হলো না। আবার একবার খুলে সমস্ত ঠিকঠাক করে জ্বালিয়ে দেখলাম যে হ্যাঁ এবার ঠিকঠাক মোটামুটি হয়েছে, বাট তাও হচ্ছিল না। একটু চামচ দিয়ে ঠুকে দিলাম ঠক করে। তো তারপরে বানিয়ে নিয়ে ব্রেকফাস্ট আমার রেডি। চলো আজকে এখানেই শেষ করি, আবার কালকে একটা নতুন ভিডিওতে দেখা হবে।